হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য স্টোরি আনকাট। সো অনেকদিন পরে দেখা হচ্ছে, আর এদিকে হচ্ছে চা হয়েছে। চা এখন হচ্ছে। আচ্ছা, চা আসুক। তো আজকে হলো 25 ডিসেম্বর 2025, আর এই 2025-এর 25 ডিসেম্বরটাকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের একটা ছোট্ট প্ল্যান আছে। ছোট বলা যাবে না, একটু বড় সড়ো প্ল্যান, ঠিক আছে? তো অলরেডি তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমাদের কী প্ল্যান। সো দিনটাকে অসাধারণভাবে সেলিব্রেট করার জন্য আমরা সাধারণভাবে চা দিয়ে আবার দিন শুরু করেছি। সেই একই চা, দেখো, মানে লিকার চা। 25 ডিসেম্বরে সকালবেলা কি হয়? সকালবেলা একটু ভালো চা, ভালো কেক। আরে কেক এখানে পাওয়াই যায়। তার বদলে এই দেখো কি বিস্কুট দিয়েছে, বিশ্বমেরি। এইভাবে হয়। আচ্ছা, তো দিনটা যেভাবে যাবে বা কী কী করবো তার ডিটেলস ও বলবে। সবকিছু আমার দিকেই ধরে দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, কারণ আপাতত ওর তো এক্সাইটমেন্ট বেশি সব থেকে। হ্যাঁ, অবভিয়াসলি এটা মানে আমাদের কাছে একটা স্বপ্ন। আমাদের কাছে কেন, প্রত্যেকটা মানুষের কাছে এইসব জিনিসগুলো একটা স্বপ্নের মতোই হয়। এবার অনেকের কি আছে, অনেক কিছু আছে তাদের কাছে, ছট করে গেলাম একটা গাড়ি নিলাম, একটা ফ্ল্যাট নিলাম, কোনো ব্যাপারই না। কিন্তু আমাদের কাছে এটা অনেক বড়ই স্বপ্ন। তো যেটা বলছিলাম, না, তার আগে আমি বলি, আমি স্বপ্ন দেখেছিলাম। আচ্ছা কি স্বপ্ন দেখেছিস তুমি? আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি একটা গাড়ি কিনতে গেছি, ব্র্যান্ড নিউ কার। তো সব কিছু ঠিকঠাক, আমি গাড়িটা নিয়ে বাড়িও চলে এসেছি। গাড়িটা খুলে, মানে কভার খুলে ভালো করে দেখিনি, এমন ভাব যেন গাড়িটা আমি একটা ট্রাকে করে নিয়ে এসেছি। তো গাড়ি বাড়ি এসে খুলে দেখি সেটা একটা পুরনো গাড়ি। এটা নাকি এই যে সকালবেলাও স্বপ্ন দেখেছে। আমাদের উঠতে উঠতে প্রায় 8টা বেজে গেছে। আমি ভেবেছিলাম যে সুমনের যেদিন অফিস থাকে, মানে আমি মোটামুটি ওই 7টার মধ্যে, 6:30 থেকে 7টার মধ্যে উঠে সব কিছু কমপ্লিট করি টাইমের মধ্যে। তো সেটাই ভেবেছিলাম আজকে করব, কিন্তু বাবু কাল রাত্রিবেলা ভীষণ জ্বালাতন করেছে, যার জন্য উঠতে পারিনি আমি। সেই 8টাই বেজে গেছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, কারণ আজকে আমি বেশি কিছু রান্না বান্না করবো না, ঠিক আছে? বিস্কুট খেয়ে থাকতে হবে। হ্যাঁ, বিস্কুট না, যাওয়ার সময় আমরা আলু সিদ্ধ ভাত খেয়ে যাব। কিন্তু যাওয়ার কথা বলছি, গাড়ির কথা বলছি, ব্যাপারটা কি সেটাই বলো তুমি। না, ব্যাপারটা তো ওই, এই তো হাজার একটা, শুধু একটা একটা করে শর্টস তৈরি হচ্ছে আর ভিউয়ারদের দেখানো হচ্ছে এই গাড়িতে উঠছে, ওই গাড়িতে উঠছে। আরে বাবা, কি নেওয়া হবে সেটা তো বলো। তো আজকে অ্যাকচুয়াল যেটা নেওয়া হবে, আজকে আমাদের গাড়ির ডেলিভারি ডেট এবার কি গাড়ি, হ্যাঁ এবার আমরা কি বুক করেছি, কি নেওয়া হ্যাঁ, হচ্ছে, সব কিছু ডিটেলস তোমরা ভিডিওর মিডিলে দেখতে পাবে। তো বাড়ি গাড়ি সবার কাছে একটা স্বপ্নের মতো, তো আমাদেরও গাড়িটা একটা ভীষণ বড় স্বপ্ন। ওটাই বাড়ি। হ্যাঁ, ওটাই বাড়ি আপাতত। এতদিন সবার গাড়ি দেখতাম, পাশ দিয়ে যেত আমার থেকে। আমরা দুজন তো গাড়ি ভালোবাসতামই। বাবু জানি না কেন একদম মানে গাড়ি পাগল হয়েছে। বিশেষত ওর জন্যই যেন আমাদের দেখে মনে হয় যে না, আমাদের যদি একটা গাড়ি থাকতো তাহলে ওকে একটু চড়াতে পারতাম। লোকের গাড়িতে উঠে পারে। হ্যাঁ, পাশ দিয়ে মানে এখানে হায়দ্রাবাদে আসার পর থেকে এখানে প্রচুর গাড়ি, মানে প্রত্যেকের বিল্ডিংয়ের সামনে মানে 2-3টে করে গাড়ি রাখা, আর এখানে ওপেন, একটা বাড়িতে 3-4টে করে গাড়ি এখানে। হ্যাঁ ওপেন আর কি, এখানে পার্কিং কোনো অসুবিধা নেই। তো ও এত গাড়ি দেখে না, মানে পাগল পাগল মতো হয়ে যায়। যখনই গাড়ি দেখে গাড়িতে উঠে পড়ার চেষ্টা করে, বা পাশ দিয়ে গাড়ি গেলে বলে আপা আপা, মানে ও গাড়িকে আপা বলে, আপা আপা বাবু বাবু, মানে বাবুকে নাও, বাবু যাবে আর কি, এরকম করে আর কি। ওর দেখে না আমাদের মতো, ইস আমাদের যদি একটা গাড়ি হতো। তো মনে ইচ্ছা অনেক দিন ধরেই ছিল, কিন্তু সব কিছু তো একটা সময়ের অপেক্ষায় থাকে। হ্যাঁ, মানে যার কপালে যখন যেটা আছে তখনই সেটা হবে আর কি, আশা করি। এই যে আমাদের বাবু উঠে গেছে। বাবু হাই বলো, হাই। উঠে উঠে কি হচ্ছে, উঠে ব্রাশ ট্রাশ করলো। উঠে বাবা, ওর বাবা কি মাথা ব্যথা হচ্ছে নাকি? ব্রাশ ট্রাশ করলো আর এখন খেতে বসছে। আজকে একটু দেরি করে ডেকেছি। ও মোটামুটি 8টা থেকে 8:30-এর মধ্যে উঠে যায়। এখন প্রায় 9:30 বাজে, ও একটু আগে উঠলো, কারণ হচ্ছে দুপুরবেলা আজকে ঘুম হবে না। মানে আমাদের টাইম হচ্ছে 2টোর সময় যাওয়ার কথা, তো যার জন্য ওকে দেরি করেই ডাকলাম। বাবুকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার আজকে সকালে আমাদের টিফিনে হচ্ছে গিয়ে দুধ কর্নফ্লেক্স খাওয়া হবে। তো তার জন্য সুমনকে দুধ আনতে বলেছিলাম, দুধটা ফুরিয়ে গেছে, তো সেটাই এনেছে। আমি এখন আগে আর জাল দেবো।
বাবু আজকের দিনে পড়তে বসছে, বাবা বিশাল ব্যাপার। আজকে আমাদের গাড়ি ডেলিভারি, তাও বাবু পড়তে বসছে। আর দেখো ডিম আনতে বলেছি না, আমাদের ডিমও শেষ হয়ে গেছে। তো সে ডিমের দাম নাকি এখানে হচ্ছে কি 12টা ডিমের দাম তোমার হচ্ছে 90 টাকা ছিল, তো সেটার দাম বেড়ে গেছে। তো ঝুমনকে তো ও বলছে কিন্তু যে সেই যখন দাম বেড়ে গেছে তাহলে একটা ওমেগা 3 নাকি দেওয়া ডিম পাওয়া যায়, তো সেই ডিমটা এনেছে, একটু দাম আরো বেশি। আর টেস্ট করার জন্য আনলাম, দেখি এবারে কিরকম লাগে খেতে, একটু পোচ খাবো এই ডিমের। তাই? আচ্ছা ঠিক আছে, আজকে তো ডিম খাবো না আমরা, কারণ হচ্ছে গিয়ে একটা শুভ কাজে যাচ্ছি, তো তার জন্য ডিম আমরা খাবো না আজকে। মানে এসে রাত্রিবেলা খাওয়া যাবে, কিন্তু এখন আপাতত খাচ্ছি না। তো দুধটা জাল বসাবো। আচ্ছা, আর এখানটায় হচ্ছে তোমার হয়ে গেছে, মানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধটা হয়ে গেছে। আজকে হচ্ছে মেনু হবে ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আর এই আর কি মাছ ভাজা। ডিম সেদ্ধ না, দুধ ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ আর তোমার মাছ ভাজা। বইতে দেখো, বইতে পাটা দিই। কি বলছো? তুমি আগে পড়তে পারবে, আগে আমার বসতে হবে, তারপর স্টুডেন্ট আছে। এই দেখো। তাই? ওর বাবা ওটা কি হচ্ছে? ব্যাং পড়বে? এটা কি? এটা কি? এটা কি? ব্যাং? এই যে ব্যাং পড়বে। ব্যাঙ্গা। এসো, চলে এসো। কই পাপা কয়ে বসো। কোলে বসে পড়াশোনা হয়, মাস্টারের কোলে বসে পড়ে। কই ব্যাংকা? দেখো কম বল। এই ওয়েস্ট সাইডের ব্যাগে কি যাচ্ছে? নারকল যাবে, লেবু যাবে, 4 পিস লেবু। 4টে লেবু। আমি বললাম একটা নিলে হয় না না, তুমি 4টেই নাও তো, একটু বেশি করে। আর একটা জিনিস তোমাদের দেখায়, কত বড় মালা এসছে দেখো। শোরুমে গিয়ে দেখানো হবে, ওদেরকে বলবে, ওরা আরো ফিক্সড করে দেবে। ওদের বলা আছে মালা। আর আজকে কিন্তু আমাদের সাথে আমাদের গোপালও যাবে, আমরা 4 জন যাবো আর কি। এই গোপাল আর খানিকটা ফুল ছিল না? হ্যাঁ, এখানে ফুল অল্প একটু নিয়ে যেতে হবে। এই যে আমার টিফিন, সন্ধ্যেবেলা 15টা সিঙ্গাড়া খাবো। এটা হচ্ছে সুমনের টিফিন। 3 টাকা সিঙ্গাড়া। তাই? হ্যাঁ ঠিক ঠিক। আজকে হাটে যাওয়া হবে। বাবু আয়। আজকে আমরা ভেবেছিলাম যে গাড়িটারি কিনে কোথাও একটা যাবো, রাত্রিরে খেটে আসবো। তা ভাবছি যে সুমন যেহেতু প্রথম আর কি নতুন আর কি ড্রাইভিং শিখেছে, তো রাত্রিবেলা ড্রাইভ করাটা ঠিকঠাক হবে না, কোথায় কি নতুন গাড়ি এরা ভরসা করা যাচ্ছে না। না আমি নিজেও চাপে আছি, কোথাও কি গুতু লেগে যাবে, কোনো দরকার নেই। হ্যাঁ, যার জন্য আমরা আজকে সোজা বাড়ি চলে আসবো। হ্যাঁ, কালকে যাবে, ব্যাপার সেই একই না, কালকে তো দিনে মানে যাবো নাকি? কালকে সকালবেলা যাব, গাড়ি পুজো করব, পুজো দেওয়া হবে। আর হচ্ছে গিয়ে তোমার দুপুরবেলা কোথা থেকে খাবো, ফাঁকা জায়গা দেখে একটু খেয়ে নেব। তারপরে এসে আমাদের আবার একটু হাটে বাজার টাজার করতে যেতে হবে। এখানে সপ্তাহে একদিন করে হাট বসে, সেখানে একটু সবজি টবজি বলো বা আর কি সব কিছু পাওয়া যায় আর কি। লোকাল দোকানে যতটাও না সবজি পাওয়া যায়, মানে আমরা যে ধরনের আর কি খাই, বাবুর জন্য তো আমাদের সব সবজি বেশি কিনতে হয়, কেন কেউ এভরিডে সবজি দেওয়া হয়। কি কার সবজি, লেবু, মানে তোমরা একটা জিনিস ভাবো, এমনি দোকান থেকে সুমন 2টো লেবু এনেছিল 50 টাকা দিয়ে, সেখানে হাটে 50 টাকায় 4টে লেবু, মানে 100 টাকায় 8টা লেবু। তুমি ভাবো তাহলে কেনই বা আমরা হাটে যাব না? তো অন্যদিন তো যে মা জেঠু থাকলে ওদের সাথে আমি যেতাম, বা আমি আর বাবু যেতাম। আজকে সুমন আছে, সুমনকে নিয়ে যাবো। এক্ষুনি একটা ডেলিভারি আসলো। কি এসছে? এটা হচ্ছে কভার। নীলটা দিছিলে? হ্যাঁ নীলটাই তো দিলাম। মানে এটা কি এই ডুয়াল টোনটা? হ্যাঁ ডুয়াল টোনটা নীল, আর কি কালার? একটা স্কাই ব্লু আসবে আর এই ডিপ ব্লু। এটা ভারী, এ ঢাকতে গোড়াটাকে চাবুক আসছে নাকি? এটা কি লেদারের নাকি তোমার কভার? না লেদার রেখে, এটা ওয়াটারপ্রুফ। এ বাপ রে বাপ, এই প্যাকেটটা রেখে দেবে। কোনটা? এই বাইরের প্যাকেটটা রেখে দাও। এটা বলে যায় কভারটা দাও। মোটা এটা মানে গাড়ি হচ্ছে কি তোমার শীতকালে থাকবে, তো ওই জন্য উলের আর দিয়ে। এই যে আসছে দুষ্টুটা আসছে। আরো অনেক জিনিসপত্র, আমি এখন এই ঘরদোর মোছামুছি করছি, আরো অনেক জিনিসপত্র এসছে দেখো, 2 দিন ধরে সব আনবক্সিং করেছে সুমন। আমি এখন ঘরটার গোছানো হয়ে গেছে, জাস্ট মুছছিলাম, মুছে টুছে দেখো না কতটা
খেলনা আমি সকালে সব ঝাড় দিয়েছি, তুলে রেখেছি একবার, আবার আমাকে তুলতে হলো। তো আমি এখন ঘরটারগুলো মুছবো, মুছে জাস্ট হচ্ছে স্নান করব। আমি এখানে সুন্দর করে গোপালকে সাজিয়ে টাজিয়ে দিয়েছি। আর এইটা কিন্তু গোপালের আজকে নতুন ড্রেস, যেটা গোপাল পরেছে। আর এই সুমন হচ্ছে গিয়ে সিঁদুর এনেছে। আমি সিঁদুরটা যাওয়ার সময় মায়ের পায়ে ছুঁয়ে, ঠাকুরমার পায়ে ছুঁয়ে আর কি সেট করে নেব, চন্দন বেটে নেব। আর এই ছেলেটা এত দুষ্টু করছে, একটু পুজো দিয়ে দিচ্ছে না, সব ফেলে দিচ্ছে। আর এই ড্রেসটার সাথে না একটা এরকম মুকুট দিয়েছিল, মানে পাগড়ি, দাঁড়াও, পাগড়ি দিয়েছিল। তো আমি শোনকে দেখালাম, শোন বলছে এই মুকুটটা বেস্ট লাগছে ড্রেসের সাথে, তো এটাই পরেছি। আর আজকে আমি এই প্লেটটা নিয়ে যাব, ওই দেখো বাবু কাটছে শোরুমে, সিঁদুর, চন্দন, চাল আর প্রদীপটা তো নিয়ে যেতে পারবো না, এর জন্য একটা নতুন বাতিয়ে নিয়েছি, ধূপ নিয়েছি আর কিছু ফুল নিয়েছি। এ মা দেখো চন্দন কাঠ নিয়ে আমি, দেখো ওখানে কিছু করতে পারবো? এই ছেলেটার জ্বালায় দেখো, আমি ঠাকুরের জায়গায় কিছু আর গুছিয়ে রাখতে পারি না, সব আমাকে ওপরে তুলে তুলে রাখতে হয়, সব ও ফেলে দেয়। তোমাদেরকে একটা ঘটনা দেখাই, হ্যাঁ, মানে এক্সাইটমেন্ট চরম পর্যায়ে পৌঁছে গেলে কি পরিণতি হতে পারে তার একটা নমুনা দেখাচ্ছি। এই যে এখানে আলু ভাতে মাখা হচ্ছিল, এখানে মাছ ভাজা হচ্ছিল, তারপরে গিয়ে খবর পাওয়া গেল যে ভাত নাকি হয়নি। মানে এক্সাইটমেন্ট মানুষের চরম পর্যায়ে পৌঁছে গেছে, ভুলেই গেছে যে ভাত কথা। এখন ভাত বসিয়েছে, আর এখন বাজে প্রায় 1:45, আড়াইটাই টাইম। ঠিক আছে, সাজতে লাগবে 1.5 ঘন্টা। এই আড্ডু ভাজো, কাঁচা ওটা না, ওদের হলদে ভাব, কাঁচা ভাজো ভাজো। আমাদের তো ওই পজিশনে দেখলে যে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর কি, তারপর রেডি ফেডি হয়ে গেছি, সবাই হোয়াইট পরেছি। এ দেখো গোপালকেও নিয়ে নিয়েছি, আমাদের গাড়িও বুক হয়ে গেছে, গাড়িও এসেও গেছে, এবার জাস্ট বেরোচ্ছি। বাবু এক্সাইটেড, বাবু জামা খুলে গেছে, ঠিক করতে হবে। শোরুমে গিয়ে তারপর কথা হচ্ছে বাবুর সাথে। আচ্ছা আমাদের বাবু তোমাদেরকে কিছু একটা বলবে, দাঁড়াও। বাবু কোথায় যাচ্ছি আমরা, বলে দাও। হ্যাঁ কোথায় যাচ্ছি বলো, এক্ষুনি তো বলছিলে। জোরে বলো, জোরে বলো। বলেছে কি বলো তো, আপা আনতে। বাবু খুব এক্সাইটেড, এসেই গেছি, প্রায় বেশিক্ষণ টাইম লাগে না, আমাদের বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার, 15 মিনিট লাগবে। চলো আমরা চলে এসছি, যে পাকুর মাম্মা আসছে, গোপাল নিয়ে আসছে। চলো এই আমরা এসে গেছি। আমরা তো শোরুমে চলে এসেছি, এই যে বাবু বসে পড়েছে এখানে, আমাদের গোপালকেও এখানে বসিয়ে দিয়েছি। এ বাবু কোথায় যাচ্ছ? কোথায়? কোনটা বলো? হ্যাঁ তুমি কি আনতে এসছো? কোথায়? ওইটা। আমরা চলে এসেছি এখন ভেতরে। তো এখানে যে কাস্টমার স্যাটিসফ্যাকশন ম্যানেজার আছে তার সাথে কিছু কথাবার্তা হবে, আর কি বলে কিছু সই-সাবত রয়েছে সেগুলোও করতে হবে আমাদেরকে। তো সেটার জন্যই আমরা ওয়েট করছি এখন, ওটা করে নিয়ে তারপরে কার্ড আমাদের রেডি আছে ডেলিভারির জন্য। নাও, বাহ, গণেশ। And this is documents holder है sir. ओके। ये भी বাবু চকলেট নিয়েছো? शो है शो দেখাও, একটু দেখাও, একটু দেখাও। বাহ, এই যে বাক্য এখানে চষে বেড়াচ্ছে। আর আমাদের কার ওই ওখানে রেডি, ডেকে রাখা আছে। বাবু কোথায় যাচ্ছ?
পাক্কু, এটা কার বাবা? এটা কার? এই দিকে তাকাও, এই দিকে। কার এটা? কার? কার? এখানে সুমনকে সব কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে, আচ্ছা দেখেন। তো ও সেটাই দেখে নিচ্ছে। বাবু বাবু পছন্দ তো আপাটা? কি রঙের আপা তাহলে বলে দাও, কি রঙের কার বলো? কোথাও একটা কেক নিয়ে আছে, সেটাই দেখতে বাবু। চারটে জায়গায় অল্প করে জল দিয়ে দেবে। বাবু পাপা কি করলো সেটা দেখলি না? সুন্দর এখানে সুমন ড্রাইভ করে আমাদের নিয়ে আসলো। আর এখানে এখানে কিছুটা তেল ওরা দিচ্ছিল। কত লিটার? 5 লিটার তেল ওরা দিল, আর আমরা এক্সট্রা 3000 টাকা তেল নিয়ে নিলাম। বাবু বসেছে, গোপাল আছে এখানে আমার পাশে, আর আমরা শোরুম থেকে একজনকে নিয়ে এসেছিলাম জাস্ট একটু গাইড করার জন্য পেট্রোল পাম্পটা। তো এখান থেকে ওনাকে ড্রপ করে আমরা চলে যাব।
তো ওনাকে আমরা ড্রপ করে এই যে সামনেই শোরুমে এখানে ড্রপ করে দিলাম, দিয়ে এবার যাচ্ছি বাড়ির দিকে। শোন এসিটা অন করলো, কাজটা তুলে, আর এই জাস্ট আমরা বেরোবো। আর সামনে বাবুকে নিয়ে নিয়েছি। বাবু, আর এই ছেলেটা যা দুষ্টু করছে না। হ্যাঁ, গানটা চালাও। আমরা একটা ফাঁকা জায়গা দেখে এসে দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছু ফটোশুট টুট করা হলো। এবার লাস্টে মনে হচ্ছে ইমা যা, ব্লগিংই তো অন করা হয়নি, দেখো সানরুফটা ওপেন করে দিয়েছি। বাবু বাবু নাকি ও ডাকছে বাবু। এই শোনো, ব্ল্যাক আপাটা পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে। তাহলে কি রঙের আপাটা বলে দাও, কি রঙের গাড়ি এটা তোমার? শোন কিন্তু সুন্দর চালিয়ে আনলো। এই সামনে কিন্তু গরু টরু আসছে, এবার তাড়াতাড়ি চলো। চলো আমরা আপাতে যাচ্ছি। আবার যাচ্ছ? হ্যাঁ, এই নেক গার্ড এসছে, দেখো নেক সাপোর্ট। হ্যাঁ, এইগুলো অর্ডার করা হয়েছিল কাজে দেবে। সকালবেলা। তো দেখালাম অনেক কিছু এসছে, তো এই দুটো পরে এসছে, আমার কভারও এসছিল। ওই দেখো ওরা পা দিচ্ছে, ওর তো কাজ ওই। ও আবার ওরা নিচে যাচ্ছে, কি সব গাড়ির বুঝবে সেই সব অনেক সিস্টেম আছে, বুঝতে হবে। চলো। আর আমি আজকে এখন করছি হচ্ছে গিয়ে চানা মশলাটা, এই মানে চানাটা সেদ্ধ হচ্ছে, আর পরে করলাম, করা কমপ্লিট, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো পরোটা করা কমপ্লিট। এই দেখো আমার সুন্দর মশলাটা কষানো হচ্ছে। আর এই যে পনিরটা হালকা ভেজে রেখেছি। আর এই যে চানাটা সেদ্ধ হয়ে গেছে। আজকে হবে পনির দিয়ে চানা মশলা টাইপের আছে। সো আমাদের রাত্রে খাবার রেডি। আমরা আজকে বাইরে খেতে যাইনি, তার কারণ আজ পুজো দেওয়া হয়নি। কালকে সকালে পুজো দিয়ে আমাদের প্ল্যান আছে যে দুপুরের দিকে একটু বাইরে কোথাও খেতে যাওয়ার, কাছাকাছির মধ্যে। তাই রাত্রিরে আবার এই চানা মশলা আর পনির দিয়ে পরোটা করেছে। আর মিষ্টি আনা হলো নিচে, মানে যাদের ঘরে আমরা ভাড়া থাকি তাদেরকেও দেওয়া হলো, আর আমরাও নেওয়া হলো। সো এই আসলাম নিচ থেকে, মানে এত কিছু জিনিসপত্র রয়েছে গাড়ির যেগুলো আমরা জেনারেলি জানি না, কারণ আমি তো ইভেনচুয়ালি কখনো সেইভাবে গাড়ি ড্রাইভ করিনি, এই প্রথম, তার উপরে নতুন গাড়ি। তো অনেক কিছু সফটওয়্যার সিস্টেম বলো বা যা সুইচ আছে সেগুলো আর কি একটু এক্সপেরিমেন্ট করতে গেছিলাম। তো আজকে দিন তো ভালোই কাটলো। সো তোমরা হয়তো, তোমাদেরকে যে জিনিসটা বলা হয়নি, তোমরা তো দেখলে যে আমরা গাড়ি ডেলিভারি নিলাম, কিন্তু আর কেউই ছিল না আমাদের সাথে। তো ব্যাপার হলো গিয়ে গাড়ি ডেলিভারির প্ল্যানটা ছিল 30th জানুয়ারি, অ্যানিভার্সারি দিন, কিন্তু মানে সেই অনুযায়ী প্ল্যান করে মা আর বাবার টিকিট কাটা ছিল। অলরেডি টিকিট এখনও কাটা আছে, 23rd জানুয়ারি টিকিট কাটা রয়েছে হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ। এবারে ব্যাপার হয়েছে আমি গাড়ি বুক করেছি নভেম্বরে। এইবার সেই সময় যে ডিসকাউন্টগুলো ছিল আর সাথে যেগুলো দিচ্ছিল সেগুলো দেখে শুনেই বুক করা হয়েছে। এখন প্রবলেম হয়েছে কি, ডিসেম্বরে আমি যখন শোরুমে আবার রিভিজিট করি তখন কথা হলো যে নভেম্বরে যে ডিসকাউন্টটা ছিল সেই ডিসকাউন্টটা আবার ডিসেম্বরে আসবে না। মানে আমি যদি ফুল পেমেন্ট করে দিই ডিসেম্বরের 5 থেকে 7 তারিখের মধ্যে, তাহলেই একমাত্র নভেম্বরের ওই ডিসকাউন্টগুলো সব কিছু পাবো, আদারওয়াইজ আমি পাবো না। তো তখন আবার রিভাইজ করা হলো যে না, ডেট তো পার হয়ে গেছে, 7 তারিখ চলে গেছে। আমি গেছিলাম তখন কত হবে, 10 তারিখ নাগাদ গেছিলাম। তো তখন আবার রিভিজিট মানে সব কিছু রিভিশন করে ডিসকাউন্ট আবার চেক করিয়ে যেগুলো কিছু কিছু জিনিস আমার বাদ চলে যাচ্ছিলো সেগুলো আবার ওদের সাথে মানে একটু বার্গেনিং করানো হয়েছে। সেক্ষেত্রে কন্ডিশন হলো আমাকে পেমেন্ট করাতে হবে, মানে যেটা ডাউন পেমেন্ট করি বা লোন অ্যামাউন্ট যেটাই হোক না কেন সেগুলো ডিসবার্স করাতে হবে। এবার আমি বলেছিলাম যে আমি মার্চ থেকে ইএমআই নেব। তাহলে কী হবে, আমি যদি জানুয়ারি 17 তারিখের পরে লোন অ্যামাউন্ট ডিসবার্স করাই সেক্ষেত্রে আমার ফার্স্ট ইএমআই আসবে মার্চে। তো সেই মার্চ থেকে ইএমআইটা স্টার্ট করার আমার প্ল্যান ছিল, কিন্তু সেই প্ল্যানটা হলো না। তো তাই জন্য যেহেতু মানে জানুয়ারি চলে আসলে আবার কী হবে, নতুন বছর কী রেট থাকবে না রেট থাকবে, আমরা মানে ওই রিস্কটা নেওয়া যাচ্ছিল না, যার জন্য আমাকে ডিসবার্স করাতে হয়েছে। এবার যখন ডিসবার্স করানোই হয়ে গেছে, সব কিছু আমার ইন্স্যুরেন্সও স্টার্ট হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা সবাই কথা বলে ঠিক করলাম যে ঠিক আছে চলো আমরা ডেলিভারিটা নিয়ে নেব। তো একটা ডেট, স্পেসিফিক ডেট কী হবে, তো চলো ঠিক আছে 25th হোক, একটা মেমোরেবল ডে থাকবে, সেই জন্য 25th নেওয়া হয়েছে। কিন্তু ওদের আসার টিকিট কাটা এখনও 23rd জানুয়ারিতেই আছে, ওরা 23rd জানুয়ারিতে ট্রেনে উঠবে এবং আসবেও।
তা অসুবিধা নেই, ওরা আসলে তারপর ওদেরকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরে আসা যাবে। তো চলো আজকে এই পর্যন্তই থাকলো, আশা করি তোমরা সবাই খুব এনজয় করেছো, আর আমরাও খুব এক্সাইটেড ছিলাম, আমরাও খুব ভালো মতো এনজয় করেছি। আর সব থেকে বড় টেনশনে ছিলাম যে সবে নতুন হাত তো, জাস্ট 1 মাস হয়েছে আমি গাড়ি চালানো শিখেছি, তো শোরুম থেকে বাড়ি নিয়ে আসা এটাই একটা চাপের ব্যাপার ছিল। তো ফাইনালি কোনো রকম প্রবলেম হয়নি, তাই ইজিলি নিয়ে আসতে পেরেছি। তো বাড়ির সামনের দিকে একটু ট্রাফিক ছিল, তো খুব একটা অসুবিধা হয়নি। তো চলো তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।